ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। ইতিমধ্যে কেন্দ্রীয় কর্মচারীদের 18 মাসের বকেয়া ডিএ নিয়ে কিন্তু স্পষ্ট জবাব দিল কিন্তু সরকার। এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদেরও কথা বলা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। লোকসভা সংসদ আনন্দ 3 ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় কর্মচারীদের বকেয়া ডিএ বকেয়া নিয়ে কিন্তু একটি প্রশ্ন উত্থাপন করেছেন। এতে তিনি বকেয়া ডিএ বা ডিআর পরিমাণ কিন্তু প্রকাশ সম্পর্কে সরকারি প্রশ্ন করেছেন, সরাসরি কিন্তু প্রশ্ন করেছেন। করোনার সময় কেন্দ্রীয় কর্মচারীদের যে ডিএ সুবিধা দেওয়া হচ্ছিল তা কিন্তু বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। এতে সরকারি কোষাগারে প্রায় 34,000 কোটি টাকারও বেশি অবশিষ্ট ছিল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আদালতে না গিয়ে কিন্তু কিভাবে আপনার সম্পত্তির দখল থেকে মুক্তি পাবেন পদ্ধতি জানালো কিন্তু সুপ্রিম কোর্ট। এবং এমপি এই প্রশ্নগুলি কিন্তু জিজ্ঞাসা করেছিলেন এবং এর পাশাপাশি বলেছে যে এতে সরকারের কোষাগার থেকে কিন্তু 34,000 কোটি টাকার বেশি অতিরিক্ত খরচা হবে এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আদালত না গিয়ে কিন্তু কিভাবে আপনার সম্পত্তির দখল থেকে মুক্তি পাবেন পদ্ধতি জানালো সুপ্রিম কোর্ট। এবং এমপি এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। এমপি বিভিন্ন এবং স্পষ্ট ভাষায় বকেয়া ডিএ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেন। তিনি প্রথমে জিজ্ঞাসা করেছিলেন যে কোভিডের সময় কেন্দ্রীয় সরকার 18 মাস ধরে যে কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘদান বন্ধ করে দিয়েছিল, যা এখনও মুক্তি পায়নি, এটা কি এখনও মুক্তি পাবে? যদি এটি প্রকাশিত হয় তাহলে দয়া করে এর বিস্তারিত তথ্য দিন। একই সাথে কিন্তু তিনি সরকারকে এখনও পর্যন্ত এটি কিন্তু ডিএ বকেয়া মুক্তি না দেওয়ার কারণও কিন্তু জিজ্ঞাসা করেছেন। এছাড়াও সংসদ জিজ্ঞাসা করেছেন যে সরকার কি তার কর্মচারীদের বকেয়া ডিএর স্বার্থে এই নিশ্চিত করবে, যদি হ্যাঁ তাহলে এই পদক্ষেপ কি দেশের স্থবির অর্থনৈতিককে চাঙ্গা করতে সহায়ক পদোন্নতি করবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। যদি তা না দেওয়া হয় কিন্তু তাহলে এর পেছনে কারণও কিন্তু জিজ্ঞাসা করুন। অষ্টম বেতন কমিশনে কিন্তু 1.15 কোটি কর্মচারীর বেতন নিশ্চিত, কিন্তু 1 জানুয়ারি 2026 থেকে অষ্টম বেতন কমিশন অর্থ মন্ত্রণালয়ের স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এবং এই এএনসি জেসিএম এর কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু শুরু করে বিভিন্ন কর্মচারী সংগঠন তারা বকেয়া ডিএ নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জমা দিয়েছে এবং কর্মচারী বারবার সমস্ত পেনশনভোগী এবং কর্মচারীদের প্রায় 34,402 কোটি টাকারও বেশি কিন্তু 34,402 কোটি টাকারও বেশি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছেন। কর্মচারী সংগঠনগুলি অর্থ মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি চিঠি দিয়েছে। সরকার স্পষ্ট জবাব দিল যে 18 মাসের বকেয়া ডিএ নিয়ে কিন্তু কর্মচারীদের স্পষ্ট উত্তর দিয়েছে কেন্দ্রীয় সরকার। কর্মচারীরা 18 মাসের বকেয়া ডিএ ও ডিআর পাবেন না এবং কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বারবার উপস্থাপিত দাবি মেনে নেননি। সংসদ এবং অধিবেশনে চলাকালীন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্টভাবে বলেছেন যে এই বকেয়া পাওয়া যাচ্ছে না, বকেয়া টাকা মুক্তি পাবেন না। এবং মন্ত্রী বলেন যে করোনা মহামারীর কারণে 2020 সালে আর্থিকভাবে কিন্তু প্রতিকূল প্রভাব পড়েছিল। এর সাথে সাথে সরকার কল্যাণমূলক পদক্ষেপের জন্য অর্থ ব্যয় করেছে, যার কারণে কিন্তু দেশের উপর রাজস্ব প্রভাব পড়েছে এবং তাই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়, তা মুক্তি দেওয়া হবে না। এর পাশাপাশি বলেছে আমরা আপনাকে বলি যে করোনাকালে সরকার 18 মাসের জন্য ডিএ ও ডিআর বন্ধ করে 34,402 কোটি টাকা সাশ্রয় করেছিল। অর্থনৈতিক এবং বিপর্যয়ের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উত্তরে বলেন যে কেন্দ্রীয় সরকার 1/1/2020 এবং 1/7/2020 এবং 1/1/2021 তারিখে কর্মচারী এবং পেনশনভোগীদের প্রাপ্য ডিএ ও ডিআর তা 3টি কিস্তিতে বন্ধ করে দিয়েছে। কোভিড-19 সময় দৃষ্টি অর্থনৈতিক ব্যাঘাতের কারণে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল যে কেবল সরকারের ওপর আর্থিক চাপ কমানো। ইস্যু করার প্রশ্নই ওঠে না। সংসদে পরবর্তী প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন যে এটি জারি করার প্রশ্নও ওঠে না। করোনা মহামারীর সময় সরকারি কোষাগারের উপর আর্থিক প্রভাব এবং করোনা উপস্থাপন ব্যবস্থার জন্যই কিন্তু করা
কল্যাণমূলক কাজের কারণে কিন্তু এটি বন্ধ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং এর পাশাপাশি আরও বলেন, বাজেটে এই ঘোষণা প্রত্যাশিত ছিল এবং এনসিজেসিএমএ কর্মচারীদের পক্ষ থেকে শুরু করে অনেকেই কর্মচারী সংগঠন, ফেডারেশন এবং সমিতি তারা সরকারের কাছে 34,402 কোটি টাকার বকেয়া টাকা ফেরত দেওয়ার দাবি কিন্তু জানিয়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আশ্বাস দেওয়া হয়নি। কর্মচারীরা যে বাজেটে বকেয়া ডিএ সংক্রান্ত ঘোষণার আশা করেছিল, যা সরকার পূরণ করেনি এবং কোনো আশ্বাসও দেওয়ার পরিবর্তে সরকার কেবল বকেয়া পরিশোধ করতে অস্বীকার জানিয়েছে। এবং এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে আরও আগে থেকেই কিন্তু পাওনা দাবি করা হয়েছিল। এই প্রশ্নটি ইতিমধ্যে কিন্তু সংসদে কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন কেন্দ্রীয় সরকার বকেয়া ডিএ পরিশোধকে কিন্তু অব্যাহত বলে কিন্তু অভিহিত করেছিল। কেন্দ্রীয় সরকার প্রতিবারই কিন্তু 34,000 কোটি টাকারও বেশি দিতে অস্বীকার জানিয়েছিল সুপ্রিম কোর্টের সিদ্ধান্তেও উদ্ধৃতি দিয়ে। এবং কেন্দ্রীয় কর্মচারী সংগঠনগুলি বেশ কয়েকবার অর্থ মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের কাছেও কিন্তু উদ্ধৃত করা হয়েছে। আপনাদের বলি যে এই ধরনের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হলো যে এই ধরনের ক্ষেত্রে কর্মচারীকে 6% সুদ সহ তার পরিশোধ করতে হবে। কিন্তু করোনাকালে জানুয়ারি 2020 থেকে জুনের 21 পর্যন্ত 18 মাসের বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘতন এখনও আটকে আছে। কর্মচারীদের মহার্ঘ ভাতা 3টি কিস্তিতে আটকে দেওয়া হয়েছে। কর্মচারীদের 11% ডিএ বন্ধ করে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা কিন্তু সাশ্রয় করেছে। তো এর পাশাপাশি কর্মচারীদের 3 কিস্তিতে বেতন দেওয়ার বিকল্প দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারকে 3টি কিস্তিতে কর্মচারীদের বকেয়া ডিএ পরিশোধের পরামর্শ দেওয়া হয়েছে। এতে সরকারের উপর কোনো বোঝা পড়বে না এবং কর্মচারীরাও তাদের প্রাপ্য অর্থ পাবেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। সকলেই কিন্তু চিন্তিত আছে যে কবে ডিএ ঠিক মিলবে, সেই নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছে। চিন্তারই কারণ বিভিন্ন রাজ্য কিন্তু ডিএ বৃদ্ধি করছে এবং বিভিন্ন কেরলে বৃদ্ধি করেছে এবং আসাম, বিহার সমস্ত রাজ্যে কিন্তু এই পশ্চিমবঙ্গের থেকে কিন্তু বেশি ডিএ মিলছে। আর শুধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি পিছিয়ে আছে এবং ডিএ মামলাটিই হচ্ছে না। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। এবং আপনাদের কাছে একটাই কোশ্চেন রইল, আপনাদের মতামতটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই সরকার আদৌ ডিএ দেবে কি না। আপনাদের কি মনে হচ্ছে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।